হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডওয়ার্ম। বন্ধুরা, আজকে আমরা শিখব সোশ্যাল মিডিয়া আইকনস বা বিভিন্ন ধরনের যে আইকনস আছে, সেই আইকনসগুলো আমরা কিভাবে আমাদের নিজস্ব ওয়েবসাইটে ব্যবহার করতে পারি, ইউজ করতে পারি, তো সেই বিষয়ে। তো সবার প্রথমে চলুন আমরা একটি ওয়েবসাইটে যাচ্ছি। হাবড়ার একটি বেস্ট ওয়েবসাইট, বেস্ট একটা কম্পিউটার ইনস্টিটিউট, সেটি হলো লার্ন কম্পিউটার একাডেমি। তো সেই লার্ন কম্পিউটার একাডেমির ওয়েবসাইটে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আইকনস গুলো বলতে মানে আমি কি মিন করছি, সোশ্যাল মিডিয়া আইকনস ছাড়া আর কি কি আইকনস আছে। তো দেখুন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসের আগে একটি ম্যাপের আইকন রয়েছে, ম্যাপ মার্কার। নেক্সট হলো একটা ফোনের আইকন রয়েছে এখানে। আর রাইট সাইডে এখানে ইমেলের আগে দেখতে পাচ্ছেন যে একটি ইমেলের আইকন বা এনভেলপ, অর্থাৎ চিঠিপত্র পাঠানোর জন্য যে খাম ব্যবহার হয় সেই খামের আইকন। তো এনভেলপ আইকনটা রয়েছে। এছাড়াও আমরা যদি একটু এই ব্রাউজারে এসে স্ক্রল করে নিচের দিকে আসি, তাহলে এসে আমরা দেখতে পাবো এখানে বেশ কিছু আইকন রয়েছে। যেমন আমরা ফুটারে এসে যদি দেখি, এই ওয়েবসাইটের ফুটারে দেখবেন যে ফেসবুকের আইকন রয়েছে, এখানে টুইটার রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, পিন্টারেস্ট রয়েছে। তো এই যে বিভিন্ন ধরনের যে আইকনগুলো রয়েছে, সেই আইকনগুলো আমাদের নিজস্ব ওয়েবসাইটে আমরা কিভাবে ইউজ করব বা ওয়েবসাইটে কি করে এমবেড করতে হয়, তো সেই বিষয়ে। তো আমি আপনাদের আজকে একটা নতুন ওয়েবসাইটে ভিজিট করাচ্ছি, যেখানে আমরা খুব সুন্দর সুন্দর আইকন পাবো, প্রিমিয়াম লেভেলের আইকন। তো হাই কোয়ালিটি আইকন রয়েছে। তো এটি ওয়েবসাইটটির নাম দেখতে পাচ্ছেন যেমন বক্স আইকনস, আর এটির ওয়েবসাইটের লিঙ্ক হলো boxicons.com। আমি ডেসক্রিপশন বক্সে এটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। এটি হলো অ্যাবসলিউটলি ফ্রি, আর অনেক হাই কোয়ালিটি এখানে আইকন আছে। তো ব্যবহার করার জন্য আমাদের প্রথমত দুটো কাজ করতে হবে। প্রথমে আমাদেরকে যেতে হবে এখানে ইউজেজ যেটি আছে লিঙ্ক, সেই লিঙ্কে এসে আমাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে এখানে দেখতে পাচ্ছেন যে ইউজেস অফ অ্যাজ এ ফন্ট। তো ফন্ট হিসাবে এটিকে ব্যবহার করার জন্য আমাকে বলেছে ইম্পোর্ট দ্য সিএসএস। তো সিএসএস কিভাবে অ্যাটাচ করব? আমরা যেমন নিজস্ব স্টাইল শিট অ্যাটাচ করি, তো এটিও সেরকম। এটিকে সিডিএন বলা হয়, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এই যে লিঙ্কটি দিয়েছে, এই লিঙ্কটিকে জাস্ট এখান থেকে আপনাকে সিলেক্ট করে কপি করতে হবে। তো আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করে কপি করতে পারেন, অথবা রাইট ক্লিক করে আপনি এখান থেকে কপি করতে পারেন। কপি করে আপনাকে আপনার কোডে চলে আসতে হবে। কোডে এসে যে এই যে কাস্টম সিএসএস, অর্থাৎ আমাদের নিজস্ব যে সিএসএস আছে তার উপরে পেস্ট করেন। আপনি সবসময় চেষ্টা করবেন আপনাদের যে কাস্টম সিএসএস আছে, আমাদের নিজস্ব যে স্টাইল শিট আছে তার উপরেই সবসময় প্লেস করবেন, তার নিচে কখনো প্লেস করবেন না। আপনি এই যে গুগল ফন্টস আছে তার উপরেও প্লেস করতে পারেন। তো আমি গুগল ফন্টস আগে টেনেছি, সেজন্য এটিকে আগে রেখেছি। তো তারপরে আমি এখানে এসে বক্স আইকনের যে লিঙ্কটি আছে সেটিকে প্লেস করে দিলাম। তো একটু এটিকে সাজিয়ে গুছিয়ে লিখছি। আমি এখানে বিউটিফাই যে প্লাগইনসটা আছে সেখান থেকে একটু বিউটিফাই করে নিলাম, নিয়ে এসে এটি যাতে সহজে বোঝা যায়, তো সেই জন্য আমি এখানে কমেন্ট আউট করছি। কমেন্ট আউট করার জন্য সি প্রেস করে আমি এখানে লিখলাম যে বক্স আইকনস সিডিএন, অর্থাৎ কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, বক্স আইকনস। আর এটিকে আমি একই লাইনে নিয়ে আসছি। অবশ্যই লিঙ্ক আর এইচরেফ এর মাঝখানে এখানে স্পেসটি দিতে হবে। আমাদের পেজটি একটু বড় করছি, তাহলে দেখতে পাবেন যে এইচরেফ এর মধ্যে এই যে লিঙ্কটি রয়েছে, এটি হলো আমাদের কিন্তু নেট অন থাকতে হবে। আমাদের নেটওয়ার্কটা অন না থাকলে কিন্তু আমরা এখান থেকে কোনো আইকন ইউজ করতে পারবো না। তো চলুন দেখি এবার আমরা যে আইকনগুলো আছে সেগুলোকে কিভাবে ব্যবহার করতে পারি। তো আমি এই পেজ থেকে আমি সরাসরি চলে আসছি এখন আমাদের হোম পেজ যেটি আছে, বক্স আইকন, এই যে লোগো যেটি আছে ওয়েবসাইটের, লোগোতে ক্লিক করলে আমি আবার হোম পেজে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আইকন আছে। তো আমি এই মুহূর্তে চাইছি যে সোশ্যাল আইকন যেগুলো আমরা এখানে দেখেছিলাম ওয়েবসাইটে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তো সেগুলোই আমি ব্যবহার করব। তো সেই জন্য লিখছি আমি ফেসবুক। দেখুন যে ফেস লেখার সঙ্গে সঙ্গে চলে এসছে ফেসবুক। এখানে বিভিন্ন ধরনের আইকন আছে, আপনার যেটা পছন্দ আপনি সেটিকে চুজ করবেন। তো আমি এখান থেকে এই ফেসবুকটিকে চুজ করলাম। ফেসবুক চুজ করার পরে এখানে রাইট সাইডে দেখবেন যে দুটো অপশন দেওয়া আছে, একটা হলো ওয়েব কম্পোনেন্ট। তো ওয়েব কম্পোনেন্ট নিয়ে আমরা এই মুহূর্তে মাথা ঘামাবো না, আমরা দেখবো যে ফন্ট হিসেবে কিভাবে ব্যবহার করতে পারি। তো সিম্পল, আমরা এখানে যে লিঙ্কটি দিয়েছে এই লিঙ্কটিকে আমি যদি এখানে ক্লিক করি তো অটোমেটিক এটি কপি হয়ে যাবে। এখানে কপিড অপশনটি দেখলেন। আর এটি কপি করে আমরা জাস্ট এখানে এসে বডিতে আমরা যেখানে প্লেস করতে চাইছি সেখানে এসে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে আমি এটিকে সেভ করে দিচ্ছি।
নেক্সট আমরা কি করব, এখানে আর বেশ কিছু ফিচার আছে, সেগুলো আমরা দেখে নিই। আমি যদি কালার চেঞ্জ করতে চাই, এখান থেকে আমি কালারও চেঞ্জ করতে পারবো। তো ফেসবুকের আইকন সাধারণত ব্লু কালারের হয়, তো এই ব্লু কালারটাই আমি এখান থেকে চুজ করলাম। আমি অ্যাকুরেট যে ফেসবুকের ব্লু কালার আছে সেটিকে এখন চাইছি না, তো আমি মোটামুটি একটি ব্লু কালারের আইকনটি বানানোর চেষ্টা করেছি। এছাড়াও আমরা যদি রোটেট করতে চাই, আমরা এখান থেকে রোটেট করতে পারবো। তো ফেসবুকের আইকন যেমন আছে অ্যাজ ইট ইজ সেই রকম ব্যবহার করব, আমরা রোটেট করে ব্যবহার করব না। আর নেক্সট আছে, এখানে দেখবেন অ্যানিমেশন, এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। তো যেটি আপনার ভালো লাগবে, তো আপনি সেটি ব্যবহার করতে পারবেন এখান থেকে অ্যানিমেশন চুজ করে। তো দেখছেন যে এখানে আমরা ইন ডিটেলস অ্যানিমেশনের ব্যাপারে আরো শিখবো, কি ফ্রেমস অ্যানিমেশন যখন শিখবো তখন। তো এখান থেকে আপনি অ্যানিমেশন যদি বন্ধ করতে চান তাহলে নান করবেন, তো অ্যানিমেশন বন্ধ হয়ে যাবে। আর নেক্সট হলো, আপনি যদি এটিকে ফ্লিপ করাতে চান তো এখান থেকে ফ্লিপও করতে পারবেন। তো এখানে দেখবেন যে আবার নতুন করে লিঙ্ক জেনারেট করেছে। তো আমি এবার এটিকেও কপি করলাম, কপি করে আমাদের যে আগের লিঙ্কটি ছিল তার নিচে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমি সেভ করছি। সেভ করে আমি যদি এখন ব্রাউজারে আসি, ব্রাউজারে এসে রিফ্রেশ করলে দেখতে পাবেন সেই আইকনগুলো চলে এসছে। এখানে খুব ছোট আকারে আছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, আপনারা একটু জুম করছি, এবার হয়তো দেখতে পাচ্ছেন যে আমি 500% জুম করার পরে এবার আইকনটা দেখতে পাচ্ছেন। এটি প্রথমে নিয়েছিলাম তো ব্ল্যাক কালার। নেক্সট আমরা কি করেছিলাম, এটিকে আমরা কালার চেঞ্জ করেছিলাম ব্লু কালারে। তো চলুন দেখি আরো কিছু আইকন নিয়ে আসি আমরা। এটিকে আমি কেটে দিচ্ছি, এখানে কেটে দেওয়ার পরে আমি লিখলাম ইনস্টাগ্রাম, INSTA। এখানে একটা জিনিস একটু মাথায় রাখবেন যে আমাদের কিন্তু স্পেলিংটা একটু সঠিক লিখতে হবে, না হলে অনেক সময় কিন্তু এরকম হয় যে স্পেলিং সঠিক না থাকলে আমাদের আইকন কিন্তু আসবে না। তো বক্স আইকনস যেটি আছে, সেখান থেকে আমরা আবার এটিকে কপি করলাম। কপি করার পরে জাস্ট আমরা পরপর পেস্ট করছি। পেস্ট করার পরে ইনস্টাগ্রামের পরে আমি চাইছি যে ইউটিউবের আইকনটি আনতে। ইউটিউব, এখানে চলে এসেছি ইউটিউব। সবসময় খেয়াল রাখবেন আমাকে কিন্তু ফন্টে থাকতে হবে, ওয়েব কম্পোনেন্ট নয়, ফন্টে থাকতে হবে। আচ্ছা, এটা কপি করার পরে আমি এখানে এসে পেস্ট করে দিলাম। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা জিনিস চাইছি যে আমাদের ওয়েবসাইটে আমরা দেখি না অনেক সময় যে বিভিন্ন ওয়েবসাইটে, আমি যখন এখানে ইনকোয়ারিতে আসলাম এখানে একটি ক্রস আইকন এসছে। তো এই যে ক্রস আইকন যেটি আছে, তো এই ক্লোজ আইকন বা ক্রস আইকন যেটি বলেন, সেটিকে লেখার জন্য আপনাকে জাস্ট এক্সপ্রেস করতে হবে। এক্স, এখানে এক্সপ্রেস করলে দেখবেন যে আপনাদের সেই আইকনটি চলে এসছে। এক্স সাধারণত যদি ক্লোজ বা টাইমস এই ধরনের কিছু লেখেন তাহলে কিন্তু আসবে না, আপনাকে এক্স লিখতে হবে। লেখার পরে এখানে আপনারা আরো কিছু ফিচার আছে, দেখবেন যে এখানে একটি ইনপুট ফিল্ড আছে, সেটির মাধ্যমে আপনারা এটার ফন্ট সাইজও বাড়াতে পারেন। তো এখানে হাইয়েস্ট আছে 240 পর্যন্ত। এছাড়াও আপনারা পিএনজি ডাউনলোড করে ফটো হিসাবে, মানে ইমেজ হিসাবে ইউজ করতে পারেন, এটিকে এসভিজি কোড হিসাবে বা এইচটিএমএল হিসাবে ইউজ করতে পারেন। এছাড়াও ডাউনলোড এসভিজি করেও ইউজ করতে পারেন। তো এইভাবে এগুলো কিভাবে ইউজ করে সেগুলো আমরা পরবর্তী একটি ভিডিওতে দেখব। তো আমরা আজকে জাস্ট ফন্ট হিসাবে কিভাবে ইউজ করে সেটি আমরা দেখছি। তো 240 পিক্সেলের একটি ক্রস আইকন আছে, সেটিকে আমরা এখানে যদি ইউজ করি, কপি করলাম, কপি করে আমরা এখানে এসে পেস্ট করছি, পেস্ট করে সেভ করছি Ctrl+S। নেক্সট আমরা ওয়েবসাইটে আসছি, এসে দেখছি যে ক্রস আইকনটা এখানে চলে এসছে। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা আইকন আনি, সেই আইকনটি হবে এনভেলপ, ENVELOPE, এনভেলপ। এনভেলপ আইকন দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন এনভেলপ আছে। আমরা এই আইকনগুলোকে সাধারণত ইমেলের সঙ্গে ব্যবহার করি, ইমেল আমরা যেখানে লিখি সেখানে আমরা ব্যবহার করি। তো যে কোনো একটি আপনি চুজ করবেন আপনার ডিজাইন অনুযায়ী, যেটা প্রয়োজন, আউটলাইন, সলিড কোনটা, ওপেন বা ক্লোজ, সেগুলোকে চুজ করবেন আপনার নিজের পছন্দ মতো। তারপর জাস্ট কপি করে এখানে এসে পেস্ট করে দিন, পেস্ট করে সেভ করুন। সেভ করে ব্রাউজারে আসুন, ব্রাউজারে এসে যদি একই রকম ভাবে রিফ্রেশ করেন তাহলে দেখবেন সেই আইকনটিও চলে এসছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কিছুটা ধারণা পেয়েছেন যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে যে বিভিন্ন যে সোশ্যাল আইকনস আছে সেগুলোকে ব্যবহার করতে পারি। এখানে প্রচুর পরিমাণ আইকন রয়েছে, দেখতেই পাচ্ছেন যে 1500 মতো আইকন এখানে রয়েছে। এছাড়াও আপনারা চুজ করতে পারেন যে আপনার যদি রেগুলার চাই তাহলে সেরকম, অথবা যদি সলিড আপনার চাই, যে এখানে দেখছেন যে সমস্ত সলিড আছে, তো সেগুলো আছে। তো লোগো হিসাবে যেগুলো আছে সেগুলো লোগো হিসাবে। যেহেতু আমরা আরেকটা একটু দেখে নিই যে HTML5, আমরা যে HTML শিখছি, তো সেই HTML5 এর যদি আমাদের আইকনের প্রয়োজন হয়, আমরা ফন্টে এসে কপি করলাম,
কপি করে জাস্ট পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে একই রকম ভাবে আমরা এখানে দেখতে পাবো। তো আমি যে একই জিনিস আমরা বারবার বলার কারণ হলো, আপনাদের শুনতে একটু খারাপ লাগতে পারে যে একই জিনিস আমি কেন বারবার বলছি। কারণ আপনারা যারা নতুন আছেন তাহলে তাদের এটা বুঝতে সুবিধা হবে যে আমাকে প্রত্যেকটা কাজের পরে আমি যখনই ফাইনাল এটিকে আমি দেখতে চাই আমার ওয়েবসাইটে ডিসপ্লে কিভাবে করছে, এটির রেজাল্ট কিভাবে আসছে, আপনাকে অবশ্যই সেভ করতে হবে। প্রথম আপনারা যারা শিখছেন তাদের খেয়াল থাকবে না, এই সেভ করতে আপনারা ভুলে যাবেন, কারণ এই বিষয়টি আপনারা আগে কোনো প্রোগ্রামে করেননি। তো যে কোনো আমরা এমএস ওয়ার্ড বা অন্যান্য যেখানে সাধারণত কি করে আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয় তারপরেই আমরা সেটিকে সেভ করি, কিন্তু এক্ষেত্রে এরকম নয়। এই এইচটিএমএল বা সিএসএস এর ক্ষেত্রে আমাদেরকে যদি রেজাল্ট দেখতে হয়, রেজাল্ট দেখার জন্য আমাকে প্রতিবার সেভ করতে হবে। সেভ করার পরেই যদি আমি ব্রাউজারে আসি, এসে রিফ্রেশ করি, তবে গিয়েই আমাদের রেজাল্টটা দেখতে পাবো। সেই জন্য আপনাদের যারা যারা বিগিনার রয়েছেন তাদেরকেই আমি উদ্দেশ্য করে বলছি যে এই একই কথা বলার কারণ এটাই যে আপনাদের যাতে এই বিষয়টি সম্পূর্ণভাবে মাথায় ঢুকে যায় বিষয়টি। আর আপনারা যখনই ভিডিও দেখবেন বা যখনই আপনারা কোডিং করবেন নিজেদের জন্য, তখন আপনাদের এই কথাগুলো বারবার মনে পড়বে যে আমাকে সেভ করতে হবে। প্রথমে সেভ করার পরেই তারপরে কিন্তু রিফ্রেশ হবে। আমার যে স্টুডেন্টসরা রয়েছে তারাও এরকম মিস্টেক করে থাকে যে কোড লিখেছে কিন্তু সেভ করতে ভুলে গেছে, কিন্তু রিফ্রেশ করছে, কোনো রেজাল্ট পাচ্ছে না। অবশ্যই রেজাল্ট তো আসবে না, তো তাদের মাথা থেকে এটা বেরিয়ে যায় যে আমাকে সেভ করতে হবে, এই বিষয়টি মাথাতেই আসে না। তো সেই জন্যই একই কথা বারবার বলা। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি নতুন কিছু শিখে থাকেন, তাহলে একটি লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এটি। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটিকে শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য যে বেল আইকনটি আছে ওটি প্রেস করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে সত্যি সত্যি, তাহলে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও খুব শিগগিরই আসছে। তো আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।